সূরা ফাতিহা কোরআন শরীফ খুললেই লাগে। সূরা শিফা এ সূরা পড়ে ঝাড়ফুঁক করলে যে কোনো রোগ সুস্থ হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। প্রমাণ আছে বহুত, বলতে গেলে অনেক সময়ের দরকার। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কিরামদের একদল দাওয়াত তাবলীগের জন্য এক এলাকায় গেছে। ওই এলাকায় গিয়ে তাবু লাগাইছে, অবস্থান করছে, তাবলীগের কাজ করছে, অথবা জিহাদের জন্য গেছে, তাবু লাগায় ওখানে অবস্থান করছে। উনাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে যখন, তখন উনরা মহল্লা এলাকার আশপাশের মানুষ যারা আছে তাদের কাছে খাদ্য চাইছে যে আমাদের খাদ্য শেষ, আমাদের একটু খাবারের সহযোগিতা করেন। তো কোনো জায়গা থেকে কোনো বাড়ি থেকে ওনাদের খাবার দেয়নি, লজিং টুজিং আর হয় নাই। বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কান, যার তাওয়াক্কুল যেমন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে তেমন। সাগরের ভিতরে এক প্রকার পাখি আছে, ওই দূরের সাগরে। এই পাখিগুলো মাছ খায়। এরা আবার ওই পানির মধ্যে তাজা মাছ যুদ্ধে ধরে খাইতে পারে না। এরা কিভাবে মাছ খায়? সাগরের কুমিরে মাছ খাইতে 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 ওর দাঁতের ভিতরে এই মাছ আটকে যায়। যখন মাছ দাঁতের মধ্যে আটকে যায়, তখন দাঁতের মধ্যে কিছু আটকে গেলে তো আমাদেরও বিরক্ত লাগে, আমরা আজকে খিলাল করি, কিন্তু কুমিরই তো এভাবে খিলাল করতে পারে না। এখন কুমিরই যাইয়া যখন দাঁতের মধ্যে যন্ত্রণা শুরু হয়, চরের উপরে যে হা করে থাকে। আর ওই পাখিগুলো, যে পাখিগুলোকে আল্লাহ তাআলা এইভাবে রুজি রাখছে, ওরা মাছ খাবে কিন্তু মাছ ধরে খাবে না, কুমিরের দাঁতের ভিতরে থেকে খিলাল করে সেই খিলাল করা মাংস খাবে। আল্লাহ, ওদের আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, একমাত্র এই কুমিরের দাঁতের খিলাল করা মাংস খাবে। এখন ওই কুমিরের দাঁতের মধ্যে যখন খাইতে যায়, তখন কুমিরই যদি শেষ ফিনিশিং, ওরা তো হিংস্র প্রাণী, মনে করতে পারে যে আমরা তো মাংসই খাই, তা পাখির গায়ে একটু মাংস আছে, এটাও খেয়ে ফেলি, এক কামড় দিয়ে পাখিরে শেষ করে দিই। আল্লাহ কয় তা হবে না, ও পাখির রুজি রাখছি তোর দাঁতের মধ্যে, কাজেই তার সাথে তুই বেঈমানি করতে যাতে না পারিস, তুই তো বেঈমান জাতি করিয়া বসতে পারিস বেঈমানি। এই জন্য ওই পাখিরে আল্লাহ তাআলা ডাল দিয়ে দিয়েছে। ওর ঠোঁটটা এত বড় লম্বা, আর ওই বরাবর মাথার উপর এরকম লম্বা একটা কাঁটা, ঠোঁটও যেমন শক্ত ধারালু, মাথার কাঁটাটাও এরকম শক্ত ধারালু। কুমিরে কয় তুই খালি কামড় দিয়ে দেখ, যাতে কুমিরই তারে কামড়াই। দেখেন না আমাদের এলাকায় এই গরু শুয়ে থাকে, শালিকি কানের থেকে পোকা খুঁজে খায়, আর যখন কানের ভিতরে থেকে পোকা খুঁজে খায় শালিকে, তখন গরুর খুব মজা লাগে, আরো কান খাড়া হয়ে দেয়, কাজে আরো ভিতরে যে দেখ আরো আছে। ওই বাকিতে যখন কুমিরের দাঁত খিলাল করে খায়, কুমিরে আরো হা করে, আরো ভিতরে আছে যা। সরকারি চাকরি করে যারা, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যারা, তাদের তাওয়াক্কুল, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তিলাওয়াত করে, জিকির করে, ফিকির করে, যা কিছু করে না করে, ইমানদারিও অনেক কিছু করে, তার ফাঁকে ফাঁকে বিশ্বাস আছে মাস গেলে সরকারের চাকরি বেতন দেবে, মাস গেলে সরকার বেতন দেবে, এই ভরসা আছে না নাই? যা হয় হোক, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, কোনো সমস্যা নাই, মাস গেলে সরকার বেতন দেবে, এমন একটা ভরসা। কওমি মাদ্রাসাওয়ালাদের এরকম কোনো ভরসা ছিল না, সরকার তাদের কোনোদিন দেয় না, আজও দেয় না, আল্লাহ বাসালি কোনোদিন দেবে না। এদের তাওয়াক্কুল পাখির মতো, তাকদু খেমাসান ওয়া তারুহু বিতানান। পাখির কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, নিজস্ব কোনো ক্ষেত খামার নাই, সারা রাত বাসায় থাকে, ডালে বসে থাকে, সকাল হইতে হইতে পেট খালি হয়ে যায়। আর যারা যত পায়খানা করে তাদের তত পেট খালি হয় বেশি। যত প্রাণী আছে তার মধ্যে সবচাইতে বেশি পায়খানা করে পাখিটি, রাতভর পায়খানা করতে পারে, ঘুমের মধ্যে আগে। গাছে কবুতর বসে থাকলে দেখবেন নিচের অবস্থা কি, আর তার সেম কাছাকাছি পাখির জাতের মুরগি, এরাও খুব বেশি পায়খানা করে। আর পায়খানা করলে পেটে কিছু থাকে না, দিন ভরে যা খাইছে রাত রাত, সকালবেলা যখন বের হয় একেবারে খালি পেটে, আরবিতে হাদিসের ভাষায় বলে তাকদু খেমাসান ওয়া তারুহু বিতানান। সকালবেলা খালি পেটে বের হয়, আল্লাহর পর ভরসা করিয়া, সন্ধ্যাকালে সব পাখিগুলো পেট ভরে বাসায় ফেরে। নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, নিজস্ব কোনো ক্ষেত খামার নাই, নিজস্ব কোনো ফল পাকড়ার বাগান নাই। আল্লাহর রহমতে কোনো পাখি আজও পর্যন্ত না খেয়ে মরে না। কতক্ষণ ঠিক না? আকিবা মরগে হাওয়া মাহিদে হাত, আকিবা মরগে হাওয়া মাহিদে হাত, বন্দাগারা দৌলত শাহিদে হাত। লক্ষ লক্ষ পাখিকে আল্লাহ তাআলা উড়ন্ত আকাশের উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়ায়। মাছ খাওয়া পাখি আছে না? মাছ আমরাও খাই, পাখিরাও খায়,
আমরা মাছ ধরতে জন্য আমাদের অনেক আসবাব আছে, বড়শি আছে, পোলো আছে, দুবল আছে, জাল আছে, ঝুপি আছে, কোচ আছে, কত তাদের বাড়ি। পাখির কি জাল দড়ি আছে? একটা পাখিও মরা পচা মাছ খায় না, সব পাখি তাজা মাছ ধরে খায়। ওরা এক জগতের, ওরা আর এক জগতের। আল্লাহ তাআলা নিয়ম মতো নিয়মতান্ত্রিক ভাবে এই পাখিদেরকে পানির নিচের মাছ খাওয়ায় বাঁচাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই শেরের তর্জমা তফসির ভিতরে আমি দেখেছি, খেয়ে দিয়ে চলে আসে আকে বামর গে হাওয়া মাহিদে হাত, আকে বামর গে হাওয়া মাহিদে হাত, বান্দা গারা দৌলত শাহিদে হাত। আকাশের উড়ন্ত পাখিরে যে আল্লাহ পানির নিচের মাছ খাওয়ায়, বিভিন্ন কৌশলে খাওয়ায়। মাটির ভিতরে রয়েছে হাজার হাজার রাজা বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের সৃষ্টি করছে মাটি দিয়া। জোরে বলেন কি দিয়া? মাটি দিয়া। আমরা কেউ 100 বছর আগে, কেউ 50 বছর আগে, কেউ 30 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 7 বছর আগে, কেউ 1-2 বছর আগে আমরা মাটির মধ্যে ছিলাম। আপনাদের এই এলাকার মাটির মধ্যে আপনারা ছিলেন, আমার এলাকার মাটির মধ্যে আমি ছিলাম। সেখান থেকে আল্লাহ বের করে আইনা আমাদেরকে মানুষ বানাইছে। ওরে রাজা বাদশা মাটির নিচে ছিল, হাসিনে খালেদা মাটির ভিতরে ছিল, প্রেসিডেন্ট মহোদয় মাটির মধ্যে ছিল। সেখান থেকে আল্লাহ পাক বের কইরা আমাদেরকে মানুষ বানাইয়া কেউ রে রাজা, কেউ রে প্রজা, কেউ রে জালেম, কেউ রে মজলুম বানায়। পাখিগুলো আল্লাহর পর ভরসা করে বেরিয়ে যায়, সব পাখি পেট ভরে ফেরে। আমার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত হলো যে রব্বুল আলামিন এভাবে আমাদেরকে আসমান থেকে খানা খাওয়ায়। কথা বলেন, আমাদের কোথা থেকে খানা খাওয়ায়? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। হুজুরের কাছে শুনে দেখেন, আমাদের মাদ্রাসার সব কওমি মাদ্রাসার একই সিস্টেম। রমজানের পরে বছর শুরু করি, আর একেবারে কোনো টাকা থাকে না। রমজানে যা কালেকশন করি, বোর্ডিংয়ের দিনাদায় শোধ করে যে টাকাগুলো বেতনে দেওয়ার মতো জায়েজ, ওই টাকাগুলো উস্তাদদের বেতন দিয়ে একেবারে শূন্য হাতে আমরা মাদ্রাসা শুরু করি। কোন মাদ্রাসায় 1 কোটি, কোন মাদ্রাসায় 1.5 কোটি, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 10 কোটি, 20 কোটি টাকা। সেদিনকে নানুপুর মাদ্রাসা মাওলানা জমিরউদ্দিন সাহেব হুজুরের ছেলে সালাউদ্দিন সাহেব বললেন, এদিক নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে 86 মণ চাউল বোর্ডিংই রান্না হয়। আমার মনে হয় এক ইউনিয়নে ডেলি 86 মণ খায় না। 86 মণ চাউল প্রত্যেক দিন একদিনই রান্না হয়। তাদেরকে আল্লাহ খাওয়ায়, তাদেরকে আল্লাহ পাক খাওয়ায়। ঠিক কি ঠিক না? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা এর আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, যে কোনো রোগের চিকিৎসার জন্য সূরা ফাতিহা পড়ে ঝাড় ফুঁক করলে সুস্থ হয়ে যায়। তবে ইয়াকিন আর বিশ্বাসটা থাকতে হবে 100%। শুনেছেন আপনারা, আমরাই বলেছি হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সূরা ফাতিহার ঝাড় ফুঁকের কিচ্ছা। এরকম আরো বহুত আছে। আরে হাফেজি আর আসবে না, প্রত্যেক সন্তানের জন্য তার মা হাফেজি হুজুর। খেয়াল করে নাই? প্রত্যেক সন্তানের জন্য তার মা হাফেজি হুজুর, পীরে কামেল। হে দুনিয়ার মানুষ, জেনে নাও, তোমরা সারা দুনিয়ার সমস্ত জিন আর সমস্ত ইনসান, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ আছে, আর দুনিয়ায় অসংখ্য অগণিত জিন আছে। সমস্ত জিন আর ইনসান ঐক্য জোট কইরা তোমাদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত আর শিক্ষিত বিজ্ঞানী যে, এইরকম যদি সবাই শিক্ষিত বিজ্ঞানী পণ্ডিত হয়ে যাও আর সকলে সম্মিলিত চেষ্টা চালাও আল্লাহর কোরআনের মতো একটা কোরআন রচনা করতে, লা ইয়াতুনা বিমিথলিহি, জীবনেও কোনোদিন এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারবা না। এটা হলো কোরআনের একটা মুজিজা। মুজিজ মানে দুর্বল করনেওয়ালা, মুজিজ মানে দুর্বল করনেওয়ালা। তো কোরআনের এই সাবজেক্টের কাছে সারা দুনিয়া সকলে দুর্বল না সবল? সবল না দুর্বল? সবাই দুর্বল। কথা বলেন ঠিক না? আর একটা মুজিজা হলো অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল। আগের মেসটা জেন থেকে ছুটে গেছে, শেষ মেসটা বললাম সেরে অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল, লামিয়াতুল মুজিজার মধ্যে আসছে সে। এ কোরআনে জীবন ভরে পড়লেও বিরক্তি আসে না। কন্যা সুবহানাল্লাহ। যদি বিরক্তি আসতো তাহলে হাফেজরা হাফেজ হইতে পারতো না।
একজন হাফেজ হাফেজ হইতে কমপক্ষে 1000 খতম কোরআন শরীফ পড়া লাগে। এতবার ভর্তি ভর্তি তো পড়ান ঘুরি যাওয়ার কথা না, আর পড়বো না, তাহলে হাফেজই হতো না, ঠিক না? আরো বলি, সূরা ফাতিহা আপনারা সবাই পড়েন না? পড়েন তো? আরে কথা কয় না, নামাজের মধ্যে পড়েন তো? সবাই পড়েন? হ্যাঁ, মাশাআল্লাহ। তে পড়তি পড়তি কি এখন পুরন হয়ে গেছে বলে বাদ দিতে মনে চায়? ইমাম সাহেব কি কেউ কোনোদিন কইছেন মিয়া এক সূরা আর কতকাল পড়বা, বাদ দাও? এ কইছে কেউ কোনোদিন? আরো যত ভালো কণ্ঠওয়ালা ইমাম যদি হয়, দ্বিতীয় সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়ে ঠিক, কিন্তু সূরা ফাতিহার ভিতরে যে একটা ভাঁজ আছে, একটা ঢেউ আছে, একটা টান আছে, ভালো কণ্ঠওয়ালাদের ওই টানগুলো শুনতে মনে চায় যে দ্বিতীয় রেখাতে আবার পড়বে কখন, সেই ভাঁজগুলো শুনবো, সেই স্বাদ আর মজা নেব, মনে চায় কি চায় না? কণ্ঠ ভালো হলে আরো বেশি বেশি শুনতে মনে চায়। সূরার নাম সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহা 114 সূরার 114টা নাম আছে। তো অনেক সূরার নাম তাসমিয়াতুল জুজ, তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। ওই সূরাটার ভিতরে বিশেষ একটা অংশ উল্লেখযোগ্য, সেই অংশের সাথে সূরাটার নাম। যেমন সূরা ইয়াসিন, শুরুতে ইয়াসিন শব্দ আছে। সূরা বাকারা, বাকারা মানে গাভী, বাকারা মানে গাভী। ওই সূরার ভিতরে কিছু দূর যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক গাভীর কিসসা আছে, ওই নামের সাথে পুরো সূরার নাম। কোন কোন সূরা আছে সূরাটার নাম রাখছে যেই শব্দ দিয়ে, ওই শব্দটা সূরার কোন জায়গা নাই। যেমন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ ওয়ালা দাল্লিন, এর মধ্যে কোন জায়গা ফাতিহা শব্দ নাই, অথচ সূরার নাম ফাতিহা। ওই শেষের দিক যাই একেবারে আমাদের বাড়ির কাছে ছোট সূরা যেগুলো, ওই জায়গায় এক সূরার নাম সূরা ইখলাস আছে না নাই? কুল হুয়াল্লাহতে শুরু করে শেষ পর্যন্ত যাইতে যাইতে কোন জায়গায় ইখলাস শব্দ নাই, অথচ সূরাটার নাম সূরা ইখলাস। এর লম্বা চওড়া আলোচনা, সেদিক যাব না। তো এই সূরার নাম সূরা ফাতিহা। এর 14, 15, 16, 17, 18 এক এক রকম তাফসীরের ভিতরে এক এক রকম নাম সংখ্যা আসছে, যে এর এই 14টা নাম, 16টা নাম, 10টা নাম, সম্ভবত তাফসীরে বয়জবের ভিতরে আসছে 10টা নাম। এই 10টা নামের মধ্যে একটা নাম সূরা ফাতিহা। কুরআন শরীফ, ফাতিহা মানে খুলনেওয়ালা। কুরআন শরীফ খুললেই এই সূরাটা সামনে পড়ে, পড়ে কি পড়ে না? এই সূরাটা দিয়ে কুরআনটা খুলতে হয়, লাগে কি লাগে না? এই জন্য সূরা ফাতিহা। আর এক নাম সূরা শিফা, আরো অনেক নাম যেগুলো আছে আছে। আমার টার্গেট যা দুটো, সেই দুটো বললেন চলে যাও।